নমস্কার, আপনারা দেখছেন বলো কলকাতা টিভির ফেসবুক লাইভ। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি জেলার ধুবড়ি ব্লকের ঝাড়ালদা 2 নং গ্রাম পঞ্চায়েত, যেখানে কিন্তু একটি রাস্তাকে কেন্দ্র করে দীর্ঘ টালবাহানা চলছে, কিন্তু তারপরেও রাস্তার কাজ কোনোভাবেই হচ্ছে না। যেমনটা একদম চিত্র সাংবাদিককে একটু দেখাতে বলবো যে এই মুহূর্তে যে রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তা কিন্তু ঝাড়ালদা 2 নং গ্রাম পঞ্চায়েতের একমাত্র জনবহুল যে বাজার রয়েছে খুট্টিমারি, সেই খুট্টিমারি বাজারের কিন্তু একমাত্র ঢোকার মূল প্রবেশদ্বার বলা যেতে পারে। আর সেই রাস্তারই বেহাল দশা। একাধিকবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মী থেকে শুরু করে যারা জনপ্রতিনিধি রয়েছেন, এমনকি স্থানীয় বিধায়ককেও এই রাস্তার ব্যাপারে জানানো হওয়ার পরেও কিন্তু রাস্তার কাজ করা হচ্ছে না, এমনটা কিন্তু অভিযোগ বারবার উঠে আসছিল। এবং বর্তমানে রাস্তার যা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, এই একেবারে বালি পাথর ভরা ধুলায় জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে দাঁড়িয়েছে। এবং এই রাস্তা দিয়ে আমার ঠিক পেছনটায় যেমনটা দেখা যাচ্ছে, যে রাস্তা কিন্তু ধুলামারি হয়ে ধূপগুড়ি কানেক্টেড, এবং সেই রাস্তার পরে যে বাজার ঢোকার যে মূল রাস্তা, সেই রাস্তায় কিন্তু কোনোভাবেই যান চলাচল করে না, এবং টোটোরাও কিন্তু চলতে জানে। এই মুহূর্তে দেখাতে বলবো যে চিত্রটা যেমনটা দেখা যাচ্ছে, টোটো চলছে এই রাস্তা দিয়ে, তবে খালি টোটো, এখান থেকে কিন্তু প্যাসেঞ্জার বসিয়ে নিয়ে যাওয়া হয় না। যে মোড় রয়েছে সেই মোড়ে গিয়ে তাদেরকে তোলা হয়, এবং একটা এক্সট্রা ভাড়াও দিতে হয়, এমনটাও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক কি কারণে প্রশাসন এই রাস্তার কাজ করছে না তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে নিত্য পথ চলতি মানুষ থেকে শুরু করে এই রাস্তার দুধারে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসে। একে ধুলোতে যে বিভিন্ন যে সমস্ত ফাস্টফুডের দোকানগুলি রয়েছে, সেই দোকানগুলি কিন্তু ধুলোর কারণে কিন্তু একটা সমস্যার তারা সম্মুখীন হচ্ছে। এই বাজারের একেবারে ঢিল ছোড়া দূরত্বেই কিন্তু রয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়ি। তিনি সদ্য নির্বাচিত হয়েছেন, এবং পঞ্চায়েত সমিতির সদস্যরও বাড়ি ঠিক এই বাজারে। অথচ কেন কর্ণপাত করছে না তা নিয়ে যেমন সাধারণ মানুষের অভিযোগ, পাশাপাশি রাজনৈতিক দরজাও কিন্তু উঠে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে একজন দাঁড়িয়ে রয়েছে এই এলাকারই একজন। আমি একটু ওনার সঙ্গে একটু জানার চেষ্টা করবো। দাদা, প্রথমেই বললো কলকাতার পর্দায় আপনাকে স্বাগত। যেটা বলছিলাম যে এই রাস্তার কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে না, ঠিক কি কারণে? আমি বলতে যাবো, আপনারা অনেক কয়েকবার সম্প্রচার করেছেন, লোকাল প্রশাসন যদি এই বিষয়টা না দেখে, চোখ থাকতে অন্ধ, কতবার আপনারা এই খবর সম্প্রচার করছেন, তবু কাজ হচ্ছে না। কি বলবো, আমরা তো পথ চলতি মানুষ, আমরা কতবার আর রিকোয়েস্ট করবো যে এই রাস্তাটা করে দেন করে দেন। সামনে স্কুল রয়েছে, বাজার রয়েছে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়। কতটা সমস্যা হচ্ছে এই রাস্তায় এই অবস্থা থেকে? প্রচন্ড সমস্যা হচ্ছে। একটা কারণ হচ্ছে, বিশেষ করে স্কুলের ছাত্ররা এই রাস্তা দিয়ে যায়। বাজার রয়েছে, সন্ধ্যা হলে লোকরা বাজারে চলে আসে। আর একে লোকাল প্রশাসন, পঞ্চায়েত সদস্যের বাড়ি পাশে, ঢেল সূত্র পাশেই বাড়ি, ওনার দৃষ্টি আকর্ষণ করা উচিত এই রাস্তা বিষয় নিয়ে। ওনাকে তদারকি করা উচিত, কিন্তু করতেছেন না। একেবারে যেমনটা সাধারণ মানুষ যারা এই এলাকা রয়েছে তারা যেমনটা বলছেন যে দীর্ঘ সময় ধরে এই রাস্তার একটা অভিযোগ থেকে থাকলেও কিন্তু রাস্তা সংস্কারের কাজে কিন্তু কোনোভাবেই স্থানীয় প্রশাসন কোনো রকম হেলদোল নিচ্ছে না। কার্যত বলা ভালো যে স্থানীয় প্রশাসন শীত ঘুমে রয়েছে। নতুন বছরের সূচনা লগ্নে যেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকটি গ্রামের পাড়ায় পাড়ায় অলিতে গলিতে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রাস্তা সারাইয়ের কাজ, এমন নতুন রাস্তা তৈরির কাজ কিন্তু করে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে যেন স্থানীয় প্রশাসনের গাফিলতিতেই এই রাস্তার কাজ থমকে রয়েছে। তবে এখন দেখার, আমরা বলো কলকাতা টিভিতে সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে এই রাস্তার বেহাল দশার ছবি তুলে ধরার পর প্রশাসনের টনক নড়ে কিনা সেটাই কিন্তু এখন দেখা। এই রাস্তা তৈরি করার সময় আগুন, ওই যখন পিচ গলা ছিল, এটা রাস্তা পিডব্লিউডি তৈরি করছে রাস্তাটা। পিডব্লিউ